হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কিছু কথা আবারও আজকে তোমাদের সামনে বলবো। অ্যাকচুয়ালি যেন এই এই যে সমস্ত এই যে কাল একটা ভিডিও আমি তোমাদের সামনে করেছি বা আগের দিন একটা করেছি, এই ধরনের ভিডিও করতে আমার এখন বেশি ভালো লাগছে। আর এই ধরনের কথাগুলো না মানে বেশিরভাগটাই আমরা রিলেট করি নিজের সাথে। তো প্রত্যেক মানুষের জীবনে এইরকম ধরনের কিছু না কিছু কথা মিলে যায়। তো সেইগুলো আমার সাথেও মিলে যায়, সেরকম কিছু জিনিস আমার সাথেও মিলে যায়। তো ভালো লাগে আমার এরকম ধরনের ভিডিও করতে। এখন ভালো লাগছে। আর একটা কথা না তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে সত্যি কথা, ভক্তিপথে বোধহয় শান্তি মেলে। এটা আমি এখন বুঝতে পারছি। হয়তো আমি পুরোপুরি ভক্তিপথে এখনো যেতে পারিনি, বাট চেষ্টা করছি যাতে গোবিন্দ আমাকে ওই ভক্তিপথের দিকেই টেনে নিয়ে যান। সেই ইচ্ছেটা আমার একদম মানে কি বলবো, পুরোপুরি আছে। তো যাই হোক, যেটা নিয়ে আজকে আমার বলার বিষয়বস্তু সেটা নিয়ে বলি যে সব সময় না সবাইকে ভুল ভাঙিয়ে দিতে নেই। যদি কেউ তোমায় ভুল বুঝতে দাও, সেটা তার সমস্যা, সে তোমায় ভুল বুঝছে। নিজেকে প্রমাণ করতে নেই সব জায়গায় যে আমি কি, কেমন, কেমন মেন্টালিটি, এগুলো প্রমাণ করার দরকার পড়বে না। কারণ একটা সময় প্রমাণ করতে করতে না তুমি নিজেও হাঁপিয়ে যাবে। কারণ দিন শেষে তুমিও মানুষ। তাই কারোর খেয়ালি প্রশ্নপত্রের উপপাত্র হওয়ার দরকার নেই। কেউ যদি আপন মনে ভেবে ফেলে যে ওরই ভুল, ও এইটা আমাকে কেন ভাঙিয়ে দিল না, যে ভাবুক, ভাবতে দাও। তো এইরকম একটা ব্যাপার আর কি। তার সাথে সাথে আরও একটা কথা যেটা না বললে না, সেটা হচ্ছে যদি তোমার মন খারাপ কাউকে স্পর্শ না করে, মানে কাউকে স্পর্শ মানে কারোর মন স্পর্শ না করে, তোমার নীরবতা যদি কাউকে অস্থিরতা না দিতে পারে, তোমার কান্না দেখে যদি কেউ সরে যেতে পারে, তাহলে তার কাছে তুমি কি প্রমাণ করতে যাবে যে আমার এটার জন্য কষ্ট হচ্ছে বা আমার ওটার জন্য কষ্ট হচ্ছে? কি প্রমাণ করবে? তোমার কষ্ট যদি তার মনকে স্পর্শ করতে নাই পারলো, তাহলে তোমাকে প্রমাণ করতে হবে না, দরকার নেই এরকম প্রমাণের, তাই না? তাই সব সময় সব ভুল সবাইকে ভাঙিয়ে দেওয়ার প্রয়োজন পড়বে না বা পড়ে না বা দিতে নেই। যে ভুল বুঝছে বুঝুক, একমাত্র জানবে উপরওয়ালার কাছে যদি তুমি ঠিক থাকো, তাহলেই ঠিক। একমাত্র গোবিন্দই পারেন যে তোমাকে একটা সময় আসলে তোমার অস্তিত্ব তাকে বা তোমার অপরপক্ষের যে মানুষটি থাকবে তাকে ঠিক বুঝিয়ে দেবে, সময় বুঝিয়ে দেবে। তোমাকে তার ভুল ভাঙাতে হবে না, তাই না? তো এটা আমি মানি। এটা এরকম অনেক কিছু কিছু কথা যেগুলো প্রত্যেক মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। আর আমি এখন এই ধরনেরই ভিডিও করতে আমার ভালো লাগছে। এবার তোমরা হয়তো বলতে পারো তুমি কেন মুখ দেখিয়ে ভিডিও করো না, সেটারও আমি তোমাদেরকে বলবো। কারণ সত্যি কথা বলতে ক্যামেরা মুখ দেখিয়ে ভিডিও করার মতন ইচ্ছে
কোনোটাই আমার আর ইচ্ছে করে না। হ্যাঁ, সেটাও ইচ্ছে অনিচ্ছের উপর নির্ভর করছে, তো তো ওই জন্য আর ভালো লাগে না। তো আশা করি আর মুখ দেখিয়ে ভিডিও করব না, এইভাবেই আমি ভিডিও করব। অনেকটা দিন আমি চ্যানেলে ভিডিও দিইনি, গ্যাপ পড়ে গেছে প্রায় বিগত 5-6 মাস আমি একদম চ্যানেল থেকে দূরেই ছিলাম, কারণ অনেক কিছুর সাথে মেন্টালি এবং ফিজিক্যালি লড়ছিলাম, এবং তার মাঝখানে আমি অসুস্থও হয়ে পড়েছিলাম। সেই অসুস্থতার কারণে আমাকে 2-3 মাস পুরো বেড রেস্ট নিতে হয়েছে, সেটাও একটা মেন কারণ। তো এই কারণেই তারপর এখন আর ইচ্ছে করে না, কারণ আমি ওই যে বললাম, এখন গোবিন্দ চরণে ঠাঁই নিতে চাই বা নেওয়ার ইচ্ছে ফুল রয়েছে। জানি না ভগবান যদি আমার ওপর কৃপা করেন, জানি না সেই কৃপা কবে করবে, তবে আমি চাই আমাকে ভগবান গোবিন্দ আমায় কৃপা করুক। তো চলো, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আজকের আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এইভাবেই ভিডিও করব। যদি কেউ আমার কথা ভালো লাগে এবং আমার এই কথাগুলো তাদের সাথে কেউ রিলেট করতে পারে, তাহলেই তারাই লাইক করবে। আদারওয়াইজ চলো এইভাবেই থাকবে। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।